আয় আয় আব্বা এই গরু তো ঘাইরো একটু জোরে ঠেলা দাও এ যা চল। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব, গরু কার? ওয়ালাইকুম আসসালাম। রহমত মিয়া নাকি? গরু তো আমার, কুরবানি দেবো হাটেতে 4 লাখ দিয়ে কিনে নিয়ে আইছি। তা তুমি মেয়ে এবার কুরবানি দেবা না? কি কমু চৌধুরী সাহেব, এইবার মগু অবস্থা এরকম ভালো না, এর জন্য আর কোরবানি দিতে পারিনি। আরে দূর ও মিয়া, এটা কোনো কথা কইলা? টাকা পয়সা নিয়ে কবরে যাবা নাকি? বছরে কুরবানি দিবা একটা। এই দেখো আমার গরু 4 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আইছি। আগুন আগুন রসমালাই বেটা। তুমি একটা কাজ কইরো, ঈদের দিন সকালবেলা আমার বাড়ি চলে আইসো। কয় টুকরা গোস্ত দিবানি, গোস্তটা নিয়ে চলে যাইও। আরে চৌধুরী সাহেব, আপনারা মানুষগুলো দাম দেন না। আজকে আমার সামর্থ্য নাই, এর জন্য আমি কোরবানি দিই না। ঠিক আছে চৌধুরী সাহেব, আসসালামু আলাইকুম। আয় আয় আয়। আব্বা রহমত চাচা হচ্ছে একটা গরিব লোক, ওনার হয়তো বা কোনো সমস্যা হয়েছে এই জন্য উনি কুরবানি দিতে পারেনি, তাই বলে তুমি ওনারা এত বড় একটা কথা কলা না? আব্বা এই কথাটা কওয়া তোমার উচিত হয়। বাপের চাইতে বেশি বাজো, চল। আমি কিছু কলি খালি আমারে মারে। এ রিফাত, এদিকে আয়। এইদিকে আয়। এই তো আব্বা আসতেছি। এ শোন, তোরে গত বৃহস্পতিবারে একটা আইফোন কিনে দিলাম না, হাই ওটা নিয়ে আয় যা। আব্বা, ফোন তো আমার কাছেই আছে, কিন্তু কি করবা ফোন দিয়ে? বোঝো না কি করব? এতগুলো টাকা দিয়ে একটা গরু কিনেছি, এত বড় গরু, এলাকার মানুষে না জানাইলে হবে? ব্লগ করব, ব্লগ, এলাকার সব মানুষে জানাতে হবে। আব্বা কুরবানি দেবো হচ্ছে আল্লাহরে রাজি খুশি করানোর জন্য, এইটা আবার ব্লগ করে সারা গ্রামের মানুষের জানান দেওয়ার কি দরকার? এই, তুই আমার পেটে হইছিস না আমি তোর পেটে? বাপের চাইতে বেশি বোঝো তাই না? আব্বা এই তুমি একটা ফাউল কথা কয়ে ফেললে না। আমিও তোমার পেটে হয়নি, তুমিও আমার পেটে হয়নি। তুমি হইছো আমার দাদির পেটে, আমি হইছি আমার মার পেটে। এই কথা কম, ব্লগ বেশি, জানাইতে হবে গ্রামবাসী। আয় ক্যামেরা ধর। হ্যালো গাই। আব্বা তুমি একটা ফাউল কথা বেশি বুঝো তাই না বাপের চাইতে? হ্যাঁ, ওয়েলকাম টু ভান্ডারপাড়া গ্রাম। আপনাদের আজকে একটা সুখবর দেবো, সেইটা হচ্ছে আমি এই ঈদে কুরবানি দেওয়ার জন্য একটা গরু কিনে ফেলাইছি। আর এই হলো আমার গরু, 4 লাখ টাকা দিয়ে গরুটা কিনেছি। আপনাকে না জানাইলে না, তাই আপনাকে আজকে জানাইতে আইছি আমার ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা সবাই লাইক, ফলো এবং কি কয় শেয়ার দিয়ে দিয়েন। এ ঠিক আছে ঠিক আছে, ওর দেই কেরম হইছে। এই দাও আব্বা। ওরে আল্লাহ, আমার তো সুন্দর লাগতেছে তাই না? চল চল, এরে বাড়িতে আপলোড দেওয়া লাগবে। এই, হায় আল্লাহ, কি দিন দুনিয়া আসলো! মানুষ কোরবানি দেবে আল্লাহর নামে, চৌধুরী সাহেব একটা গরু কিনছে, কোরবানি দিবে, সেটা আবার ব্লক করে এলাকার মানুষরা জানাচ্ছে। রিফা, তোমার আব্বা কনে? আব্বা তো গরুরে ঘাস খাতি মাঠে নিয়ে গেছে। আচ্ছা তাহলে তুমি যাও, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। এই গরুটা এই বছর করব কুরবান, টাকা দিয়া তোরে কিনছি, এবার তোরে কুরবানি দেব। আর তো কয়দিন পর ওরে আমার। ও চৌধুরী সাহেব, আপনি এই জায়গায়? আপনার তো খুঁজতে বাড়ি গেলাম। কেন রমজান ভাই, কি হয়েছে? মোবাইলে ব্লগ দেখলাম আপনি বলে একটা বড় গরু কিনছেন, তাই দেখতে আসলাম। হয় রমজান মিয়া, গরু তো এই যে এইখান কিনছি। এই মিয়া, এই দূর দিয়ে দেখো, কাছে এসো না। কেন চৌধুরী সাহেব, কাছে দেখলে কি হবে? কাছে আসলে লাথি দিতে পারে? এত বড় গরু কোনদিন নিজের চোখে সামনাসামনি দেখছো? এই গরুটা 4 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আইছি। এলাকায় আর কারো গরুর পাশে যদি এই গরু দাঁড়ায়, সেই গরুরে দেখতে একদম বাছুরের মতো লাগবো। চৌধুরী সাহেব, আপনি এত বড় একটা গরু কিনছেন ঠিক আছে, তাই বলে কুরবানি গরু নিয়ে এত অহংকার করেন না, আল্লাহ সহ্য করবে না। এই মিয়া, এই তুমি চৌধুরীরা জ্ঞান দাও, তুমি তো ভারী বেয়াদব। যাও এক্ষুনি ওর চোখের সামনে চলে যাও।
আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট হুজুর আবার কি মেসেজ পাঠালো? ভিডিও। আস্তাগফিরুল্লাহ। দিন দুনিয়া আজ কোথায় চলে আসলো? মানুষ কোরবানি দেবে আল্লাহর নামে, সেটাও মহল্লারে জানান দিতেছে। চৌধুরী সাহেবের বাড়ি যাইতে হবে দেখতেছি, আল্লাহ তাকে হেদায়েত পথে আনবে ইনশাআল্লাহ। দেখি কথা বলে। ও আব্বা, আব্বা কই তুমি? ও আব্বা, এ আমি পায়খানায়। আরে তুমি তাড়াতাড়ি যাও। এ হইছে নাকি? আরে আমি কই তো তোমার হাগা বন্ধ হয়ে যাবে। কেন? গরু তো গোয়ালে নেই, গরু চুরি হয়ে গেছে। আমার আল্লাহ, তুই কাও কি? এটা গরু পাইছো? না আব্বা, আমি তো গরু পাইনি, তুমি পাইছো? না। ওরে আল্লাহ, আমার 4 লাখ টাকার গরু, আমার সব শেষ। আল্লাহ, আব্বা, আব্বা, আব্বা তুমি ওঠো আব্বা, আব্বা ওঠো আব্বা, তাড়াতাড়ি ওঠো, ওঠো। আল্লাহ, 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 আমার কি হয়ে গেল? ওরিফাত, তুই তোর মারে একটু ডাক দে। আব্বা তুমি আবার এই যে একটা ফাউল কথা করো না, আম্মাই তো মরছে সে 5 বছর আগে। ওরে আল্লাহ রে, আমার কি হয়ে গেল? আমার গরু। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী সাহেব বিস্তারিত বলেন তো। হুজুর, আমি তো এই বছর কুরবানি দেব সেই উদ্দেশ্যে একটা গরু কিনছিলাম। সেই গরু গতকাল রাতে কারা চুরি করে নিয়ে গেছে। চৌধুরী সাহেব, আপনাকে একটা কথা বলি, কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি। আমি মনে করি আপনার সাথে এমনটা হওয়াই উচিত ছিল। আপনি কোরবানির গরু নিয়ে যা করছেন এটা আসলে মানুষ করে না, কারণ আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই হচ্ছে কোরবানির গরুটা। আল্লাহ মানুষের তাকওয়া দেখে, গরু দেখে না কত দাম দিয়ে কিনছেন, কোনো কিছুই দেখে না। বুঝছেন চৌধুরী সাহেব? হুজুর, আমি আমার আব্বারে বারবার করে বারণ করছিলাম যে কুরবানির গরু নিয়ে তুমি এত অহংকার কইরে না, তারপরে আমার বাবা আমার কথা শুনিনি। আজকে এই জন্য আব্বার এই দশা হইছে। চৌধুরী সাহেব, কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহকে রাজি খুশি করা, কিন্তু আপনি কি করছেন? গরুটার ভিডিও করছেন এবং পুরো এলাকা মানুষকে আপনি দেখাইছেন। এটা আপনি কি করছেন? অহংকার করছেন। অহংকারের কারণে হচ্ছে কি আল্লাহ আপনার পরে নারাজ হয়েছে, এর কারণে আপনার সাথে এমনটা ঘটেছে। আসলে ইমাম সাহেব, মুই একটা ভুল করে হেলাইছি। আসলে এই চৌধুরী সাহেবের গরু মুই আর রমজান মেয়া মিললে চুরি হরছি। আসলে আমরা লোভে পড়ে চুরি হরি নাই, তারে শিক্ষা দেওয়ার জন্য চুরি হরছি। সে যেহেতু তার ভুল বুঝতে পারছে, হেলে মোরা হ্যার গরু দিয়ে দিমু। আলহামদুলিল্লাহ। হুজুর, আমি আমার ভুল বুঝতে পারিছি। যাক, আমি আর কোনোদিন কুরবানি নিয়ে অহংকার করব না। আমি বুঝতে পারছি কুরবানি মানে হচ্ছে ত্যাগ করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য। রমজান মিয়া, রহমত মিয়া, আমি আমার ভুল বুঝতে পারছি। তোমাদের সাথে আমি যে ব্যবহার করছি এটা করা আমার উচিত হয় নাই। তা যাই হোক, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর তোমরা যেহেতু আমার গরুটা ফিরাই দিচ্ছ, তাহলে চল আমরা একটা কাজ করি, গরিব বড় লোক ভুলে আমরা ঈদের আনন্দ একসাথে ভাগাভাগি করে নিই।